বালিঘাটের দখল নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বচসা, ঘটনাস্থলে পুলিশ। বালিঘাটের দখল কার হাতে থাকবে তাই নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধল। কয়েকদিন ধরে পাণ্ডবেশ্বরের কোন্দা বালিঘাট নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে তুষের আগুন জ্বলছিল। বুধবার তা প্রকাশ্যে এলে এলাকায় বাড়ে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পাণ্ডবেশ্বরের কোন্দা গ্রামের বাসিন্দা চিন্ময় ব্যানার্জি জানিয়েছেন, পাণ্ডবেশ্বরের কোন্দায় বালিঘাটটি দীর্ঘ 50 বছর ধরে বৈধভাবে চলে আসছে। এই ঘাট থেকে ইসিএল এর জন্য বালি তোলা হয় বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কোন্দা গ্রামের কয়েকজন নেতা ব্যক্তি ও পার্শ্ববর্তী গ্রাম গোবিন্দপুরের কয়েকজন মিলে এই ঘাটটি দখল করে অবৈধভাবে বালি তোলার কাজ শুরু করতে চাইছেন। চিন্ময়বাবু বলেন, এই ঘাটে দীর্ঘ 50 বছর এলাকার বহু মানুষ বেলচা মেরে বালি লোড করে জীবিকা অর্জন করছেন। হঠাৎ করে এলাকায় সঞ্জয় চক্রবর্তী নেতৃত্বে কয়েকজন কতিপয় নেতা মার্কা লোক ঘাট দখল করে মেশিন দিয়ে অবৈধভাবে বালি তোলার চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, এরকমটা হলে গ্রামের বহু মানুষ যারা বেলচা মেরে বালি লোড করে জীবিকা অর্জন করতেন তারা সমস্যায় পড়বেন। আর সেই জন্য আজ গ্রামবাসীর ঘাট দখল করতে আসা কতিপয় নেতা ব্যক্তিদের বালি তোলার মেশিন ঘাটে নামতে বাধা দেন। ঘটনায় উত্তেজনা বাড়ে এলাকায়। দুই পক্ষের বহু মানুষ জমায়েত হন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে যার বিরুদ্ধে ঘাট দখলের অভিযোগ উঠছে সেই সঞ্জয় চক্রবর্তী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, পাণ্ডবেশ্বর কোন্দার এই বালিঘাটটি বেশ কয়েকজন বালি মাফিয়ারা দখল করে বসে আছে। তারা অবৈধভাবে বালির কারবার চালাচ্ছেন। পাশাপাশি নদীঘাট সংলগ্ন এলাকায় গেট লাগিয়ে দিয়েছেন তারা, ফলে সমস্যায় পড়ছেন গ্রামের মানুষ। পাশাপাশি সঞ্জয়বাবু বলেন, তার বিরুদ্ধে নদীঘাট দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সামনেই দুর্গাপুজো আসছে, মনসা পুজো পার হলো। সমস্ত পুজোতে এই ঘাট থেকে ঠাকুরের জন্য ঘটে জল নিয়ে বাড়ি আসে। এছাড়াও গ্রামে কোনো মানুষের মৃত্যু হলে এই ঘাটের দিয়েই নদীতে যাওয়া হয় তাকে দাহ করার জন্য। নদীর পাড়ে এভাবে গেট বসিয়ে গ্রামের মানুষের সমস্যা বাড়িয়েছেন বালি মাফিয়ারা বলে অভিযোগ করেছেন তিনি বলেন, নদী তো সবার হয়, নদীতে এভাবে গেট বসানো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। হচ্ছে এখানে হাজার হাজার লোক বেকার, মানে লেবার, প্রচুর লেবার, কোন্দা গোবিন্দপুরে প্রচুর লেবার, বুঝলেন তো, বেলচা লিডিং করে ইসিএল এর সাপ্লাই করে এখানে। আচ্ছা, হাজার হাজার লোক। এটা কি ইসিএল এর ঘাট? ইসিএল এর যা বালি যায় এখান থেকে ইসিএল ব্যাংক আছে, তারপর ট্রান্সপোর্টিং হয়। এখন কিছু দুষ্কৃতী এসেছে, বলছে যে আমরা সিন্ডিকেট লোকাল ঘাট করে আমরা বালি তুলব মেশিন নিয়ে, মেশিনে কুড়ে নৌকা করে জঙ্গি করে জোরজবস্তি জুলুমি করে আমার জমি দখল করে, জোরজবস্তি বলছে এখানে বালি আরে বালি তুললে পরে জঙ্গি কারা এগুলা হচ্ছে সঞ্জয় চক্রবর্তী আছে, প্রশান্ত বাগদি আছে। কোথাকার এরা? কোন গোবিন্দপুর কোন্দার আছে। কোন দল করে নাকি? এরা পার্টির সঙ্গে যুক্ত আছে। নিতু অধিকারী আছে, গ্রামের নিতু অধিকারী আছে। এখানে গর্ত পুড়ে এখানটাকে মানুষ মারার জায়গা। ওরা কি করতে চাইছে? এখানে বালি তুলতে চায়, অবৈধভাবে বালি তুলতে চায়। আপনারা কি চাইছেন? আমরা এটা দিতে চাইছি না। আমাদের যেটা বালি চলে 50-60 বছর ধরে চলছে, 50-60 বছর ধরে যারা বেলচা মেরে খায়, হ্যান্ড লোডিং করে বেলচা মেরে যারা খায় সেইটাই চালাতে চাইছি। কি নাম আপনার? আমার নাম চিন্ময় ব্যানার্জি। পার্টি যে জবরদস্ত গেটটা ভেঙে দিলে কোন্দা গোবিন্দপুর 5,000 লোক খায় বেলচা মেরে। তাদের ঘাটে যে যার ছোটোখাটো একটা দুটো গাড়ি আছে তারা বলতে যে তাদের মারধর করে যায়, বস খায় নিয়ে ওখানে গাড়ি ভেঙে গেটটা ভেঙে। কে মারধর করেছে? কে মারধর করেছে? পার্টি এখন করেছে। কোন কে পার্টির মধ্যে কে ছিল? পার্টির নাম তো জানি না, আমাদের ওই গ্রামের বাড়ি নাম তো জানি না। কাদিকে মারধর করে? যারা গাড়ির মালিক। তো গাড়ি মালিক কে? আপনার নাম? লোকাল ঘাটে কি ইস্যু কি হয়েছে? কে ভেঙেছে? কোন পার্টির লোক? কোন পার্টি? টিএমসি পার্টি। কি নাম? যে আপনাদের উপর হামলা চালিয়েছে সে কে ছিল? সঞ্জয় চক্রবর্তী আর প্রশান্ত বাগদি, দুটি ছেলেকে আমরা দেখি, আর নিতু মাস্টার। এরা আপনাদের উপর হামলা চালিয়েছে। ওদের বক্তব্য ওরা কি চাইছে? চাইছে কি আমরা মেশিন নয় বালি, মানে বালি কি বাইরে পাচার করার? আপনি এখানে কি আপনি কি করেন? আমি ড্রাইভিং করি। কি নাম আপনার? নিজের একটা গাড়ি আছে, ও নিজে কোনো কি নাম আপনার? সেটাপ বাগদি। কি নাম বলে? সীতারাম। যে অভিযোগ, যে ঘাট দখলের অভিযোগ, কি বলবেন এটা নিয়ে? আমরা ঘাট দখল করতে যাইনি। আমরা আমাদের দুর্গাপুজোর
দুর্গাপুজোর সময় একটা বাড়ি আসে ওই নদীর থেকে, মনসা পুজোর সময় বাড়ি আসে। আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ঠিক করার জন্য আজকে আমরা জেসিবি দিয়ে রাস্তা ঠিক করাতে চাই। ওরা ওখানে তালা দিয়ে রাখে, নদী কি তালা দেওয়া যায়? নদী তো সবাই তো গ্রহণযোগ্য, ওখানে তো সবাই আমাদের কালকে যেমন মারা গিয়েছে পাঁচু বাগদি কুঁদা গ্রামের, ওকে পোড়ানোর জন্য আমরা নদীতে নিয়ে যাওয়ার জন্য যখন যাই দেখি তালা বন্ধ, গেট করা। তো নদী কি গেট করা যোগ্য বটে? নদী কি গেট দেওয়া যায়? গেট দিয়ে কি নদী বন্ধ করে রাখা যায়? তো আমাদের ওই নদীর রাস্তাতেই আমাদের দুর্গাপুজোর বাড়ি আসে, সেই কুঁদার বাড়ির এবং আমাদের দোলা আসে, সেই রাস্তাটি ভেঙে যায়। সামনেই দুর্গাপুজো, সামনে মনসা পুজো, সেই রাস্তা আমরা মেরামতের জন্য আজকে জেসিবি নিয়ে এসেছি। এই যে ঘাট দরজা লাগিয়েছিল, এটা কারা লাগিয়েছিল? মানে এটা বালি মাফিয়া, আমাদের গোবিন্দপুরে এবং কুঁদার কিছু বালি মাফিয়া আছে, তারা এই দরজা বন্ধ করে। তারা যে অভিযোগটা করছে তাহলে কি ভিত্তিহীন? এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কোনো ইয়ের জন্য যাইনি, আমরা রাস্তা করার জন্য গেছিলাম। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় চক্র।